আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মাদবর মোহাম্মদ জাহিদ হাসান জুম্মান আপনাদের কাছে শ্রমিকদের বিষয়ে কিছু কথা বলতে আসলাম। আজ ১লা মে শ্রমিক দিবস, 8 hour ওয়ার্ক ডে। ১লা মে বা আন্তর্জাতিক শ্রমিক দিবস সূচনা ১৮৮৬ সালে। সে বছর মে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা ৮ ঘন্টা কর্মদিবস দাবিতে এক বিশাল আন্দোলন শুরু করেন। এই আন্দোলনকে কেন্দ্র করে হেই মার্কেট ট্র্যাজেডি নামে পরিচিত এক ঘটনা ঘটে ৪ মে, যেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষে কয়েকজন শ্রমিক ও পুলিশ নিহত হন। এই আন্দোলনের স্মরণে ১ মে দিনটিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করা হয়। সেই সময় শ্রমিকদের মূল দাবিগুলো ছিল ৮ ঘন্টা কর্মদিবস, উপযুক্ত মজুরি, নিরাপদ ও মানবিক কর্মপরিবেশ, শ্রমিক অধিকারের স্বীকৃতি ও সংগঠনের অধিকার, ৫ শিশুশ্রম নিষিদ্ধ করা। আমাদের শ্রমিক ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে কিছুদিন বলতে ২০২৪ সালে যে শ্রমিক আন্দোলন হয়েছে, সেখানেও আমাদের অনেক শ্রমিক ভাই মারা গেছে। আমি একজন গার্মেন্টস শ্রমিক। আমি গার্মেন্টসে কাজ করে বর্তমানে আমার জীবিকা নির্বাহন করা হয়। আমার রিজিক আল্লাহ তাআলা কাজের উপর এটা নির্ভর করে দিয়েছেন। সেই ক্ষেত্রে আমার ওই শ্রমিক ভাইদের প্রতি শ্রদ্ধাঞ্জলি রেখে স্মরণ করতেছি, আল্লাহ যেন ওনাদেরকে ব্যস্ত নসিব করে। আমাদের জন্যই তারা দিনে রাতে আন্দোলন করে আমাদের ন্যায্য দাবি এবং পাওনাগুলি আদায় করে দিয়ে গ্যাজেটগুলি পুরার লক্ষ্যে নিজের জীবন দিয়ে, শরীরে তাজা রক্ত দিয়ে আমাদেরকে সামনে এনে দিয়েছে এবং আমাদের দাবিগুলো আদায় করে দিয়েছেন। আমার অন্তরস্থল থেকে আমি ওই শ্রমিক ভাইদেরকে আমি মন থেকে দোয়া করি এবং আমরা যারা আছি শ্রমিক ভাইরা, অন্তত বিশেষ করে গার্মেন্টস শ্রমিক যারা আছি, তাদের আত্মার মাগফিরাতের জন্য আমরা আজকে তাদের জন্য দোয়া করতে পারি। এবং সেই সাথে সাথে শ্রমিকের কিন্তু আমাদের গার্মেন্টস শ্রমিক শুধুই তাই নয়, শ্রমিক সবাই। যেমন আমি গার্মেন্টস শ্রমিক, কেউ আছে গ্রামে যারা কাজ করেন তারা কিশোর শ্রমিক, যারা শিল্পীরাও গান গায় তারা কণ্ঠ শ্রমিক। এরকমই বিভিন্ন ধরনের সাইড থেকে যে কাজ করে, এক মালিকানাধীন কাজ করে অন্যের কাছে কাজ করা, ওটা শ্রমিক হিসেবে ধরা যায়। তো সেই হিসাবে এই মে দিবসের উপলক্ষে আমি সবাইকে বলি, আপনারা ভুলে যাবেন না, আমার সিনিয়র পার্সন যারা আছে তারা বুকে তাজা রক্ত দিয়ে নিজের জীবন বিলীন করে দিয়ে আমাদের প্রতিষ্ঠা করে দিয়েছেন। যাই হোক, এই জন্য আজকে এই ভিডিওটা আমার দেওয়া। যদি আমরা সবাই দোয়া করি, ইনশাআল্লাহ আশা করি তাদের আত্মা শান্তি পাবে। মৃত ব্যক্তিদের এবং যারা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধাঞ্জলি এবং তাদের আত্মার মাগফিরাত দোয়া করি। তারা যেন ব্যস্ত নসিব করে আল্লাহ তাদেরকে, সে আশা আকাঙ্ক্ষা রেখে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন, যেন আমি
আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের দিতে পারি, সে আশায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি। তো বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে এটুক আবেদন করতেছি, আপনারা আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন, যেন আমি একটা ভিডিও ছাড়লে আপনার সাথে সাথে পান। যেমন আমার চ্যানেলটির নাম মাদবর জাহিদ, MADBORZAHID জাহিদ, মাদবর জাহিদ আমার চ্যানেলের নাম। সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট দিবেন। আমি নতুন ইউজার, অবহেলা করে ফেলে দিবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।